আওয়ামী লীগ খুঁজে বের করতে হবে। ঢাকা শহরের মধ্যে এখনো বহু আওয়ামী লীগ আছে এবং বহু টাকা পয়সা নিয়ে বসে আছে, বের হতে পারতেছে না। আপনারা কিসের তামসা করেন? হ্যাঁ, পাবলিক লাগবে না, এই ছাত্রদেরকে নিয়ে কমিটি করে এক রাতে ঘেরাও দেন, কয়েক লাখ লোক দিয়া ভাগ ভাগ করে দেন। ধানমন্ডিতে এরা যাবে, ওই বসুন্ধরাতে এরা যাবে। আপনি দেখেন কত টাকা নামে, টাকার অভাব হবে না, ট্রাক দিয়ে টাকা নিয়ে আসতে হবে, ট্রাক দিয়ে সাউন্ড আনতে হবে। এগুলি কথা দরকার আমাদের দরকার হলে এগুলি, পাবলিকের চাওয়া পাওয়া এগুলি আপনি জিজ্ঞেস করে দেখেন। আপনারা যে চেয়ারে বৈশা বৈশা সংস্কারের কথা বলেন, কোথায় সংস্কার হইতেছে আমাকে একটু বলেন তো। সব জায়গায় আওয়ামী লীগের লোক, সব জায়গায় স্বৈরাচারের লোক এখনো বসা আছে। আপনারা কি সংস্কার করতেছেন? সংস্কারের নামে নামে আপনারা তো আরো জিনিসপত্রের দাম বাড়াইতেছেন। দুর্নীতি, চাঁদাবাজি, সুদ, ঘুষ চলতেছে, সিন্ডিকেট চলতেছে, কোনোটাই তো আপনারা নিয়ন্ত্রণ করতে পারতেছেন না। এই স্বৈরাচারের লোক যতদিন পর্যন্ত এই বাংলাদেশে থাকবে, ততদিন পর্যন্ত এই বাংলাদেশের মানুষ ভালো থাকতে পারবে না, সুখে থাকতে পারবে না। এই স্বৈরাচারের ওই লতা পাতা শিকড় এগুলারে উপড়ে ফেলতে হবে, তুলে ফেলতে হবে। এই বাংলাদেশে আওয়ামী লীগের লোক থাকবে না। ওরা থাকলে এই বাংলাদেশের জনগণ শান্তি পাবে না, কোথাও কিছু করতে পারবে না, সব জায়গায় গন্ডগোল সৃষ্টি করবে এই আওয়ামী লীগ স্বৈরাচারের গোষ্ঠী। এই স্বৈরাচারের গোষ্ঠীদের মুছে ফেলতে হবে, একেবারে মুছে ফেলতে হবে, তাহলে এই বাংলাদেশের জনগণ ভালো থাকতে পারবে। আপনারা গদিতে বৈশা বৈশা, চেয়ারে বৈশা বৈশা স্বৈরাচার নিয়ে খেলা করবেন, এটা দেশের মানুষ, ছাত্র সমাজ মেনে নেবে না। ছাত্র সমাজ, দেশের মানুষের আরো কঠোর হতে হবে। আওয়ামী লীগের সাথে কোনো আপোষ নাই, কোনো আপোষ নাই। তারা এই 17-18 বছর অনেক নির্যাতন, জুলুম অনেক জ্বালাইছে, অনেক খুন, গুম, অত্যাচার মানুষ সহ্য করছে, আর সহ্য করবে না। ওই হাসিনা হিটলারের চেয়েও বড়। হিটলার আর কি, হিটলারের চেয়েও হচ্ছে বড়। ওই হিটলাররেও মানে পিছে ফেলাইতেছে, ও এত বড় স্বৈরাচার। আপনারা জনগণ আরো সোচ্চার হতে হবে, আরো কঠোর হতে হবে, আরো প্রতিবাদ করতে হবে। এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ চাই।